হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কেন ইউটিউবে এসেছি এবং এতদিন পর্যন্ত ইউটিউবে রয়েছি, এক পয়সা ইনকাম না করেও ইউটিউব কেন ছেড়ে দিইনি, এগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। কারণ অনেকেই আমায় কমেন্ট করে যে দিদি তুমি তো অনেকদিন ধরেই ইউটিউব করছো, কিন্তু ইউটিউবে তো তুমি সেভাবে সফলতা পাও না এবং পাওনি, এবং তোমার ভিউজও সেরকম হয় না, তারপরেও তুমি ইউটিউবে রয়েছো, এরকম দেখতে পাওয়া যায় না। এতটা ধৈর্য কারো থাকে না, সত্যি কথা বলতে। আর আর আমি কেন ইউটিউবে এত দিন ধরে রয়ে গেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমত হচ্ছে ইউটিউব করলে টাকা আসে একটা, তোমরা সবাই জানো, কিন্তু টাকাটাই তো বড় কথা নয়। ইউটিউবে থাকলে কি হয়, অনেকের সাথে বন্ধুত্ব হয়, আলাপ হয়, একটা ফ্যামিলির মতন তৈরি হয়, আর যেটা মানুষকে অনেক বেশি এনার্জেটিক করে তোলে। আমার জীবনে শুধু সংসার, বাচ্চা মানুষ আর রান্নাবান্না এসবই ছিল। আমার জীবনে কোনো নিজের জন্য কোনো স্পেস সেভাবে ছিল না। আমি একটা স্কুলে সার্ভিস করতাম। দাঁড়াও, আচ্ছা, এই হাতটা আসলে ব্যথা করছে, এই হাত দিয়ে ধরছি। আসলে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে সার্ভিস করতাম, কিন্তু সে সার্ভিসটা আমাকে ছেড়ে দিতে হয়। আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েন, তার কোমর ভেঙে যায়, এবং বাড়িতে তখন আমার ছেলে ছোট ছিল। আমার ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, তারপরে পড়ানো, এসব করার জন্য তখন আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ ছিলেন, অন্য সময় শাশুড়ি মা কিছুটা হেল্প করতে পারতেন, কিন্তু এই কোমর ভেঙে যাওয়ার জন্য সেগুলো করতে পারছিলেন না। বাড়িতে একা, আর বাড়ি ফাঁকা রেখে আমাকে বেরোতে হতো। সেই কারণে আমি চাকরিটা আমি ছেড়ে দিতে বাধ্য হই। মানে স্বেচ্ছায় ছেড়েছি বলবো না, ছেড়ে দিতে হয়। এরপরে বাড়ি ফাঁকা রেখে যাওয়া, বেরোনোটা তখন খুবই ডিফিকাল্ট হয়ে গেছিলো, কারণ আমার হাজব্যান্ড বেরিয়ে যেত, আমার ছেলে স্কুলে চলে যেত, তখন শাশুড়ি মা একা থাকতে পারতো না, তখন আমাকে থাকতে হতো। সেই কারণেই ছেড়ে দিতে হয়েছে। এরপরে আমি সেভাবে চাকরির আর সন্ধান করতে পারিনি, কারণ তারপরেই আসে করোনা। তারপরে করোনা আসার আগে আমার মা মারা যান। এছাড়া আমার শ্বশুরমশাই এবং বাবা আগেই মারা গেছিলেন। আমার বাবা আর আমার শ্বশুরমশাই আগেই মারা গেছিলেন। তারপরে আমার মা মারা যান। মায়ের পরে প্রায় 1 বছর পর আমার শাশুড়ি মা মারা যান। তারপরে আসে করোনার পিরিয়ডে আমার আর চাকরির সন্ধান করা হয়নি, আর সে সময় অনেকেরই কাজও চলে যায়। আর যেহেতু সেটা প্রাইভেট একটা স্কুলে আমি পড়াতাম, একটা ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুল, সেখানেও আর জব পাওয়া যায়নি, ভ্যাকেশান ছিল না। আর যার ফলে আমার জীবনে কি হয়েছিল, এটা ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছিলো। একা একা বাড়িতে বোর হয়ে যাচ্ছিলাম। শাশুড়ি মাও মারা গেছেন, ছেলে তখন একটু বড় হয়ে গেছে, স্কুলে যায়, আর আমার হাজব্যান্ড সেও বেরিয়ে যায়। সেই কারণে আমার জীবনটা খুবই বোরিং হয়ে যাচ্ছিল, সত্যি কথা বলতে। আর তখন আমি কিছু একটা কাজ খুঁজছিলাম, যেটা বাড়িতে বসে করা যায় এবং যার মধ্যে আমি আনন্দে থাকতে পারবো। সত্যি কথা বলতে, আনন্দের সঙ্গে টাইম পাস করতে পারবো, এবং একটা কাজ হবে যাতে মনে হবে না যে আমি সারা জীবনটা বেকার হয়ে বসে আছি, কোনো কাজ নেই আমার, আমি শুধু ঘরের সংসারের কাজই করে যাচ্ছি, রান্নাবান্না করছি, ছেলে মানুষ করছি, এইভাবে জীবনটা বোরিং যাতে না হয়ে যায়। সেই কারণেই স্পেশালি আমি তখন ইউটিউবটা খুব দেখতাম। আর দেখতাম যে যখন মানুষের সময় কাটে না, তখন তো হয় টিভি, নয় মোবাইল, এইসব নিয়েই মানুষ বসে থাকে। আমিও তাই করতাম।
আর সে সময় বসে বসে ইউটিউব দেখতাম। অনেকেরই ইউটিউবে আমি দেখেছি যে তারা ইউটিউব, সাধারণ মানুষ, কোনো সেলিব্রিটি নয়, সাধারণ মানুষরাই ইউটিউব করছে। তখন আমি ভাবলাম যে আমি কি ইউটিউব করতে পারি? এইভাবে বাড়িতে বসে বসে টাইম পাস না করে ইউটিউব করা যেতেই পারে। বাড়িতেও বললাম, হ্যাঁ, আমার হাজব্যান্ডও রাজি হলো। আমার দাদাকেও জিজ্ঞেস করলাম, হ্যাঁ, সেও বললো হ্যাঁ কর, কোনো আপত্তি নেই, কারোর কোনো আপত্তি নেই। আমার আত্মীয় স্বজনরাও একে সাপোর্টই করেছে, কারণ বাড়িতে বসে কাজ কোনো খারাপ কাজ নয়। সেই জন্য ইউটিউবটা আমি চালু করলাম প্রচণ্ড এনার্জেটিকভাবেই, আনন্দের সঙ্গে আমি ইউটিউবটা আরম্ভ করেছিলাম। ভেবেছিলাম বোধহয় রাতারাতি বোধহয় আমি প্রচুর আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমি প্রচুর ভিউজ হয়ে যাবে, প্রচুর টাকা ইনকাম করে ফেলতে পারবো। এইসব ভেবেই আমি সত্যি কথা বলতে একেবারে ঝাঁপ মেরেছিলাম ইউটিউবে। সত্যি কথা বলতে আমি প্রথমে কিছু টাকা ইনভেস্টও করে আমি প্রোডাক্ট কিনি, সেই প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট রিভিউ করি এবং স্কিন কেয়ার, ডেলি স্কিন কেয়ার রুটিন এসব নিয়ে ভিডিও আরম্ভ করে দিই। ভিউজও আসছিল ভালো, সাবস্ক্রাইবারও আসছিল, কিন্তু ওয়াচ টাইমটা আমার পূর্ণ হচ্ছিল না। সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার আমার বহুদিন আগেই হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা পূর্ণ হচ্ছে না। এইবারে প্রোডাক্ট আর কত কিনবো, প্রোডাক্ট কিনতে কিনতেও আমার সত্যি কথা বলতে আর এনার্জি পাচ্ছিলাম না। হ্যাঁ, এবং এখন অনেক দিন আমি আবার ইউটিউব, তার শর্টস আছে, শর্টস, তখন আগে শর্টস ছিল না, পরে শর্টস আছে, এবং শর্টস ভিডিওগুলো করতে ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে টাকার জন্য নয়, টাকার দরকারই নেই, শর্টস ভিডিওগুলো এত ভালো লাগে করতে যে আমি মানে শর্টস ভিডিও করতে থাকি, বড় ভিডিও বন্ধই করে দিই। আর ভালোই লাগে না তখন ওই এডিট করে, অতখানি ভিডিও এডিট করা, ভিডিও করা, স্ক্রিপ্ট লেখা, এগুলো আর ভালোই লাগছিল না। তখন ওই শর্টস ভিডিওগুলো করতে থাকি। শর্টস ভিডিওগুলো খুবই ভালো লাগে এবং তার ফলে কি হয়, সাবস্ক্রাইবারও খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। সাবস্ক্রাইবার বাড়লে দেখবে এনার্জিটাও এসে যায় ভিডিও করার। তারপরে দেখলাম যে শুধু শর্টস ভিডিও করে তো সাবস্ক্রাইবারই পাচ্ছে, সাবস্ক্রাইবার বেড়ে আর কি হবে, আমার তো সাবস্ক্রাইবার অনেকটাই হয়ে গেছে, ওয়াচ টাইম তো বাড়ছে না। তাই কি করলাম, এই কিছুদিন হলো আমি দেখছি যে ব্লগ ভিডিওটাই লোকে পছন্দ করে, সেই কারণে এই প্রোডাক্ট ভিডিও তো আমি প্রোডাক্টের যে রিভিউ বা স্কিন কেয়ারের যে এগুলো, সেগুলো আমি দেবো, তার সঙ্গে সঙ্গে আমি ব্লগ ভিডিও চালু করেছি। প্লিজ তোমরা সাথে থেকো। এবং হ্যাঁ, আমি যে প্রথমে বললাম না ইউটিউবটা শুধু টাকার জন্য না, সত্যি কথা বলতে কি টাকা মানুষের দরকার, প্রত্যেকটা মানুষেরই টাকার দরকার, টাকাকে অবহেলা করা যেতে পারে না। টাকার জন্যেই মানুষ একটা প্রফেশনকে বেছে নেয়। ইউটিউবও মানুষ সাধারণত টাকার জন্যেই বেছে নেয়, কিন্তু এখন কি হয়েছে, আমার কাছে ইউটিউবটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। আমি এখন ছেড়ে তো দেওয়া যেতেই পারে, বলো কতক্ষণ লাগবে ছেড়ে দিতে একটা ভিডিও আমি যদি এক্ষুনি ডিসিশন নিয়ে আমার চ্যানেলটাকে ডিলিট করে দেবো, কতক্ষণ লাগবে? 2-3 সেকেন্ডের মধ্যে একটা চ্যানেল ডিলিট হয়ে যায়, সেটা কোনো বড় কথা না, ডিলিট করে দেওয়া যেতেই পারে। কিন্তু এই যে আমার ভিডিও দেখে এলো, মানুষে দেখছে, আমাকে কমেন্ট করছে, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। সাবস্ক্রাইবার্স বাড়ছে, 2-4টে করে বাড়লেও বাড়ছে, মনে হচ্ছে যে না, আমি সারা দিনে কিছু একটা কাজ করছি, আমি পুরো বেকার হয়ে বসে নেই। সাধারণত কি হয়, বাড়িতে বসে বসে মানুষ বোর হয়ে যায়, এই বোরনেসটা ইউটিউব কাটিয়ে দেয়। শুধু দেখলে হয় না, সাধারণত কি হয়, মানুষ দেখে তার বোরনেসটা কাটায়, কিন্তু যেসব মানুষের মধ্যে একটা কিছু করার প্রবণতা থাকে, যারা সার্ভিস করেছে এবং এখন বেকার হয়ে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট টাইম, যে চুপচাপ বসে থাকা। আমি এক সময় বিয়ের আগে সার্ভিস করতাম, তারপর বিয়ের পর সার্ভিস ছেড়ে দিয়েছিলাম, তারপর কিছুদিন পরে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে বললামই জব করতাম। হঠাৎ করে সব ছেড়ে দিয়ে বসে পড়াতে এখন
বোরনেসটা কাটানোর জন্যই আমাকে ইউটিউবে আসতে হয়েছে। এবং ইউটিউবটা আমি ছেড়েও দিচ্ছি না, কন্টিনিউ করছি, এবং যতদিন না পর্যন্ত আমি সফল হব ততদিন আমি ভিডিও চালিয়েই যাব। আর ছেড়ে দেওয়ার কথা আমি এখন ভাবছি না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা, যে কেন এতদিন ইউটিউব আমি চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র টাকার জন্য নয়, আমি এটা ভালোবেসে করছি, অন্তর থেকে করছি, আমার ভালো লাগছে তাই করছি। আমার ভিডিও দেখতে থাকো, আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। এবং আমি ফানি ভিডিও করার চেষ্টা করছি, ফানি ভিডিও লোকে বেশি ভালোবাসে মানুষ। ঠিক আছে, এখন আসি, দেখা হবে অন্য ভিডিওয়ে। বাই।